ডিয়ার ফ্রেন্ড, তুমি এই ভিডিওটি শুরু করছো, তার মানে তুমি কোনো না কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ। ভেরি গুড, তুমি একদম সঠিক টার্গেট নিয়ে এগোচ্ছ। কেননা বর্তমান সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হলে গভর্নমেন্ট জব হচ্ছে এক অন্যতম পথ। আমি শুধু ফ্রেন্ডস তোমাদের একটা কথাই বলবো, এই ফিল্ডে যখন নেমেছো শুধু নিজের সেরাটা দাও, নিজের 100% দাও ফ্রেন্ডস। এই ফিল্ডে কবে পরীক্ষা হবে, আমি পারবো কিনা, আমার তো একাডেমিক মার্কস খুব একটা ভালো নয়, এই সমস্ত উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে দাও। শুধু এই ফিল্ডে নিজের সেরাটা যাও, রিল্যাক্স থাকো এবং ঠিকঠাকভাবে ডেডিকেশন দিয়ে তুমি তোমার স্টাডিটা করো, তুমি নিশ্চিত সফল হবে। আর যদি বলো ফ্রেন্ডস অঙ্কের কথা, তাহলে আমি তোমাদের বলবো আমাদের এই চ্যানেলে অঙ্কের সম্পূর্ণ মানে চাকরি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজনীয় সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস অঙ্কের এখান থেকে পেয়ে যাবে। এখানে একদম ধরে ধরে অঙ্ক কভার করা হয়। তোমরা যারা রেগুলার ভিডিও আমার ওয়াচ করো তারা তো জানোই, কেউ যদি নতুন এসে থাকো ফ্রেন্ডস তাদেরকে আমি বলবো আমাদের এই চ্যানেলে প্রতিদিন সকাল 9টার মধ্যে একটা ভিডিও আপলোড করা হয়। তোমরা প্রতিদিন এই ভিডিওগুলো একদিনও মিস করবে না, এই ভিডিওগুলো রেগুলার ওয়াচ করো এবং সম্পূর্ণটা ওয়াচ করবে। তারপর যেই অঙ্কগুলো করানো হবে এগুলোই বারবার প্র্যাকটিস করো। এতটুকু কাজ যদি ফ্রেন্ডস তোমরা করতে পারো, তোমরা দেখবে কিছু দিনের মধ্যেই অঙ্কে সম্পূর্ণ দক্ষ হয়ে উঠছো এবং নিজে নিজেই অঙ্ক করতে পারছো। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে লাভ ক্ষতির খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলোর প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট, তাই আমি আশা করব তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে ভাই, চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম প্রবলেম, দুটি ক্রমিক কমিশন 10% ও 20%-এর তুল্য কমিশন কত? তো দেখো ভাই, এটা আমি দুভাবে সলভ করব। প্রথমে একটু ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি, তারপর এক লাইনের মাধ্যমে কিভাবে বিশেষ অ্যাপ্রোচের মাধ্যমে সলভ করতে পারবে সেটাও আমি দেখাচ্ছি। তো একটু ওয়েট করো, আমরা এটা চলো দুভাবে সলভ করি। 10% ও 20%-এর তুল্য কমিশন। তাহলে দেখো একটি দ্রব্যে প্রথমে ভাই 10% ডিসকাউন্ট দেওয়া হয়। কমিশন মানে ডিসকাউন্ট, মানে কম রাখা হয়। যত দাম লেখা ছিল তার উপর 10% ডিসকাউন্ট দেওয়া হয়। তারপরে কি হলো, যত দাম হলো সেই দামের উপর আবার 20% কি দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়। পরপর দুবার ডিসকাউন্ট দেওয়া হয়। প্রথমে 10% ডিসকাউন্ট দেওয়া হলো, যে দাম হলো তার উপর আবার 20% ডিসকাউন্ট দেওয়া হয়। ডিসকাউন্ট বা কমিশন একই ব্যাপার, মানে দাম কম রাখা হচ্ছে। তো দেখো এটা যদি আমরা সলভ করতে চাই কনসেপচুয়ালি, আমরা চলো ধরে নিই দ্রব্যের দাম লেখা আছে 100 টাকা। আমরা ধরে নিলাম দ্রব্যের লিখিত মূল্য বা ধার্য মূল্য যেটা বলি, মানে দ্রব্যের মধ্যে দাম লেখা আছে 100 টাকা, পার্সেন্টেজ আছে আমি 100 ধরে নিলাম। তুমি যে কোনো ধরতে পারো, তো সবচেয়ে সহজ হয় 100 ধরে নেওয়া। তো 100 টাকা যদি ভাই দাম লেখা থাকে, তোমরা বলবে 10% মানে দাম লেখা আছে 100 টাকা, 10% মানে কত হবে বলো দেখি, 10 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে দাম লেখা আছে 100 টাকা, 10 টাকা যদি ডিসকাউন্ট দেওয়া হয়, তোমরা বলবে দ্রব্যটি বিক্রি করা হবে 100 - 10 অর্থাৎ 90 টাকায়। এতদূর আশা করি ক্লিয়ার। 100 টাকা দাম লেখা ছিল, প্রথমে 10 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো, তার মানে বিক্রি করা হলো 90 টাকায়। এবার এই 90 টাকার উপর আবার 20% ডিসকাউন্ট দেওয়া হবে। বুঝা গেল? 90 টাকার উপর আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে, 20%। তাহলে 90 টাকার 20% মানে কত হবে, 90 এর ইন্টু 20% মানে 20/100। বুঝা গেল? 90 টাকার 20% বার করছি, 90 টাকার উপর 20% ডিসকাউন্ট, 90 এর 20% মানে 90 ইন্টু 20/100। তাহলে উপরে 200 নিচে 200 ক্যান্সেল, এক তো না লিখলে হয়, 9 দুগুণে 18 টাকা। তাহলে বিক্রি করবে 72 টাকায়। এটা আমার না জানলেও চলবে, আমার শুধু ডিসকাউন্টটা বার করতে বলছি। তাহলে দেখো দ্রব্যটিতে দুবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। প্রথমে 10% মানে 10 টাকা, তারপরে 20%, 90 টাকার 20% মানে 18 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে ভাই বলো দেখি টোটাল কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 10 আর 18 যোগ করলে 28 টাকা। দেখো বুঝতে পারো কিনা, টোটাল কত ডিসকাউন্ট, প্রথমে বলবে তুমি 10 টাকা, তারপর আরো 18 টাকা। তাহলে টোটাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 10 আর 18 যোগ করলে 28 টাকা। এবার এই 28 টাকা ডিসকাউন্ট 100-র মধ্যে দেওয়া হচ্ছে, 100-র মধ্যে দেওয়া হচ্ছে মানে ভাই আমি ডাইরেক্ট বলতে পারি তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 28%। বুঝা গেল? 100-র মধ্যে 28 টাকা ডিসকাউন্ট মানে 28% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এটাই বার করতে বলছি, টোটাল কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তুমি বলবে টোটাল 28% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এবার দেখো ভাই, এভাবে যদি তোমার খুব টাফ লাগে, এভাবে কি 3টে 4টে যাই পার্সেন্ট থাক তুমি এইভাবে সলভ করতে পারো। কিন্তু যদি মনে হয় তুমি এইভাবেই করবেই না, আরেকটা অন্য অ্যাপ্রোচের মাধ্যমে করবে, তাহলে ভাই তুমি এই সূত্রের মাধ্যমে একটু করতে পারো, a + b - ab/100। দুটো ডিসকাউন্ট দেওয়া আছে, এবার টোটাল কত ডিসকাউন্ট হবে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা a + b - ab/100।
এ এর জায়গায় কি বসাও, একটা পার্সেন্ট বসাও 10%, বি এর জায়গায় অপর একটি পার্সেন্ট বসাও 20, মাইনাস এ এর জায়গায় 10, বি এর জায়গায় 20 আর নিচে 100। আশা করি বুঝতে পারছো। এ এর জায়গায় একটা পার্সেন্ট, বি এর জায়গায় একটা পার্সেন্ট, এ এর জায়গায় 10, বি এর জায়গায় 20, তার মানে কত হবে 10 আর 20 যোগ করলে 30, মাইনাস এখানে 0 0 ক্যান্সেল, 1 1 ক্যান্সেল 2, তাহলে 30-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে 28%। তাহলে ভাই আমি এটা দুভাবে সলভ করলাম, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই আয়ত্ত করতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট প্রবলেম দেখো। 2 নম্বরে কি বলছে, আরেকটি ইন্টারেস্টিং অঙ্ক দেখো। একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। তাহলে প্রথমে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এবার বলছে আরও কত ডিসকাউন্ট দেওয়া হলে, শতকরা কত ডিসকাউন্ট দেওয়া হলে ওই ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। তোমার মধ্যে যাই থাক, তোমার একাডেমিক মার্কস যাই থাক, তোমার মধ্যে যাই কোয়ালিটি থাক ফ্রেন্ডস, প্রত্যেকে বুঝতে পারবে। শুধু একটা কথাই বলবো, ভিডিওটি একদম স্কিপ নয়, পুরোটা দেখো এবং মনোযোগ সহকারে দেখো। তারপর এগুলি বারবার শুধু প্র্যাকটিস করতে থাকো, প্রত্যেকে শিখতে পারবে। শুধু দেখো কিভাবে করছি। তাহলে ভাই দ্রব্যের ধার্য মূল্য মানে দ্রব্যের দাম লেখা আছে কত, 1500 টাকা। হ্যাঁ, ধার্য মূল্যে যে দাম লেখা থাকে, মনে করো আমি একটি বই কিনতে গেলাম, বইয়ের মধ্যে দাম লেখা আছে 300 টাকা, তার মানে বইয়ের ধার্য মূল্য 300। বোঝা গেল, যেটা দাম লেখা থাকে এমআরপি, সেটাই আমরা বলি ধার্য মূল্য। তাহলে দাম লেখা আছে কত 1500 টাকা, প্রথমে 20% ছাড় দেওয়া হয়। তাহলে 20% মানে দেখো এটা ভাঙিয়ে যদি করি, 1500 টাকার 20% মানে 1500 এর 20% মানে 20/100। তাই 2 0 2 0 ক্যান্সেল, 15 আর 20 গুণ করলে কত হবে ভাই 300 টাকা। বুঝা গেল, 1500 টাকা দাম লেখা আছে, 20% ডিসকাউন্ট। 20% মানে 20 টাকা না কিন্তু ভাই, 1500 টাকার 20%। তাহলে 1500 এর 20% মানে খুব সিম্পল 300 টাকা। তাহলে দাম লেখা আছে 1500, 300 টাকা যদি ডিসকাউন্ট দেওয়া হয়, তার মানে দ্রব্যের দাম কত দাঁড়ালো 1200 টাকা। বুঝা গেল, প্রথমে দাম ছিল 1500, 20% ডিসকাউন্ট দেওয়ার পর দাম হয়ে গেল 1200। এবার বলছি কি, এতদূর ক্লিয়ার আশা করি। এবার বলছে এটার উপর আরো কত ডিসকাউন্ট দেওয়া হলে, একবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এবার বলছে আরো কত ডিসকাউন্ট দেওয়া হলে ক্রেতা ওই পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমবার ডিসকাউন্টের পর 1200 টাকা হলো। এবার বলছে আরেকবার ডিসকাউন্ট দিয়ে ক্রেতা ওই পাখাটিকে কত টাকায় কিনবে, 1104 টাকায় কিনবে। বোঝার চেষ্টা করো, প্রথমে দাম ছিল 1500, প্রথমে একবার ডিসকাউন্ট দেওয়ার পর দাম হলো 1200। এবার বলছে আরেকবার ডিসকাউন্ট দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়ার পর দাম কত হবে 1104 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর দাম হবে 1104, কিন্তু কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা জানি না, এটা আমরা বার করব। বুঝা গেল, তাহলে প্রথমবার ডিসকাউন্টের পর দাম হচ্ছে ভাই 1200, এবার আরেকবার ডিসকাউন্ট দিয়ে দাম হয়ে যাচ্ছে 1100 টাকা। তাহলে বলো দেখি কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এটার থেকে এটা মাইনাস করলেই পাওয়া যাবে। তাহলে 1200 থেকে যদি ভাই 1104 মাইনাস করি, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আশা করি। তাহলে ভাই কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 96 টাকা। প্রথমে 300 টাকা ডিসকাউন্টের পর 1200 হলো, এবার আরো 96 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, এরপর দাম কত হয়ে যাবে 1104। বুঝা গেল, তাহলে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বলো দেখি, 96 টাকা। এবার আমি যদি বলি শতকরা কত ডিসকাউন্ট দেওয়া হলো, শতকরা ডিসকাউন্ট, তাহলে এটা কিভাবে বার করবো বলো দেখি। তোমরা বলবে এই 96 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কার মধ্যে বলো দেখি, 1200-র মধ্যে। 1200 টাকার উপর ডিসকাউন্ট দেওয়া হয় 96, কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 96 টাকা, কার মধ্যে 1200-র মধ্যে, এটা নিচে। বুঝা গেল, কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা উপরে, আর এই ডিসকাউন্টটা কার উপর হচ্ছে, তোমরা বলবে 1200 টাকার উপর ডিসকাউন্ট হচ্ছে 96 টাকা। বুঝা গেল, 1200-র মধ্যে ডিসকাউন্ট 96, শতকরায় নিয়ে আসার জন্য ভাই ইন্টু 100। বুঝা গেল, এত পার্সেন্ট। দেখো বুঝতে পারো কিনা, কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা উপরে, আর এই ডিসকাউন্টটা কার মধ্যে দেওয়া হচ্ছে, 1200 টাকার মধ্যে, 1200 নিচে, শতকরায় নিয়ে আসার জন্য ইন্টু 100। তো 2 0 2 0 ক্যান্সেল, 12 দিয়ে 96-কে কাটলে 8, তার মানে 8-কে 8%। বুঝা গেল, তাহলে প্রথমে ডিসকাউন্ট দেওয়া হয় 20%, তারপর আরো কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 8%। এটাই অ্যান্সার। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 3 নম্বরে কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। দেখো ভাষাটা বোঝার চেষ্টা করো। ধার্য মূল্য বলছে ক্রয় মূল্য থেকে কত বাড়ানো হলে
10% ডিসকাউন্ট মানে ছাড় দিয়েও 17% লাভ থাকবে। খুব ভালো অঙ্ক দেখো, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 10%, ডিসকাউন্ট দেওয়ার পর ক্ষতি হবে না কিন্তু, তারপরও 17% লাভ হবে। এবার বলছে দাম কত বাড়িয়ে লেখা হয়েছে। চলো আস্তে আস্তে সলভ করছি, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। দেখো তো এরকম যখন ডিসকাউন্টও দেওয়া থাকবে, লাভও দেওয়া থাকবে, তখন তিনটে জিনিস লিখে নাও ভাই সিকোয়েন্সে, সিপি, এসপি, এমপি। সিপি, এসপি, এমপি। বাংলায় যদি বলি এটা হচ্ছে ক্রয় মূল্য, সংক্ষেপে লিখে নিই বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, বোঝা গেল? ক্রয় মূল্য মানে কত টাকায় কেনা হচ্ছে, বিক্রয় মূল্য মানে কত টাকায় বিক্রি করব, আর ধার্য মূল্য মানে কোনো জিনিসের মধ্যে যে দামটা লেখা থাকে, বোঝা গেল? যে দামটা কোনো জিনিসের মধ্যে লেখা থাকে। মনে করো আমি মার্কারই কিনতে গেলাম, মার্কারের মধ্যে দাম লেখা আছে 30 টাকা, তার মানে মার্কারের ধার্য মূল্য 30 টাকা। কিন্তু আমি মনে করো দোকানদারের কাছ থেকে 28 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, তাহলে দাম লেখা ছিল 30, কিনে নিয়ে আসলাম 28 টাকা দিয়ে, তাহলে ধার্য মূল্য 30 টাকা, কিন্তু বিক্রি করা হলো 28 টাকায়, বিক্রয় মূল্য 28 টাকা, অর্থাৎ ডিসকাউন্ট কত দেওয়া হলো ভাই? 2 টাকা। তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। ক্রয় মূল্য মানে কেনা দাম, ধার্য মূল্য মানে যে দামটা লেখা থাকে, আর বিক্রয় মূল্য মানে যত টাকায় বিক্রি করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো কোনো রিয়েল ডাটা দেওয়া নেই, বলছে 10% ছাড় দেওয়া হবে, তার উপর 17% লাভ হবে। লাভটা এই দুটোর মাঝখানে লিখে রাখলাম, 17% লাভ হবে। আর কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? 10%। 10% ছাড় দেওয়া হচ্ছে। আর কোনো দেওয়া নেই, ক্রয় মূল্য কত দেওয়া নেই, বিক্রয় মূল্য কত দেওয়া নেই, ধার্য মূল্য কত দেওয়া নেই, কোনো কিছুই দেওয়া নেই। তাহলে দেখো যখন কোনো কিছু দেওয়া নেই, কোনো না কোনো ধরে তো তোমাকে এগোতে হবে। তখন যেহেতু কোনো কিছুই দেওয়া নেই, আমি ধরে নিলাম মনে করো ক্রয় মূল্য 100 টাকা, বুঝা গেল? শুধু দুটো পার্সেন্ট দেওয়ার আছে, আর কিছুই দেওয়া নেই, আমি ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, 17% লাভ মানে তুমি বলবে 17 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 টাকায় কেনা হচ্ছে, 17 টাকা লাভ, তার মানে বিক্রয় মূল্য হবে 117 টাকা। দেখো এত দূর ক্লিয়ার কিনা? 100 টাকায় কেনা হচ্ছে, 17 টাকা লাভে বিক্রি করব, তার মানে খুব সিম্পল হিসাব ভাই, বিক্রয় মূল্য হবে 100 সঙ্গে 17 যোগ। আশা করি ক্লিয়ার? তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 117 টাকা। এবার বলছি 10% ডিসকাউন্ট দিয়ে 117 টাকায় বিক্রি করা হচ্ছে। 10% ডিসকাউন্ট দিয়ে 117 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে জিনিসটার দাম লেখা কত ছিল? 117 টাকায় বিক্রি করছি 10% ডিসকাউন্ট দিয়ে। তাহলে একটু মাথা খাটানোর চেষ্টা করে দেখো, তার মানে ধার্য মূল্য মানে জিনিসটার দাম একটু বেশি লেখা ছিল, ডিসকাউন্ট দিয়ে 117 টাকায় বিক্রি করছি, তার মানে জিনিসটার দাম 120 বা 25 বা 30, 100 কিছু লেখা আছে। সেই ধার্য মূল্যটা আমরা এবার বার করার চেষ্টা করব। তাহলে এবার 10% ডিসকাউন্ট মানে দেখো এটা ইউনিট দিয়েও করতে পারো, বা ডাইরেক্ট একটা টেকনিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাভপতির প্রথম ক্লাসগুলো যারা রেগুলার করেছো সেই টেকনিকটা তোমাদের জানা আছে, আর যদি তুমি করে না থাকো তাও নো প্রবলেম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 10% ছাড় মানে কি ভাই? 10% ছাড় মানে এটাকে মনে মনে ভাঙাবে। 100 টাকা যদি ধার্য মূল্য হয় 100 ইউনিট, তাহলে ভাই বিক্রয় মূল্য হবে 90 ইউনিট। দেখো বুঝতে পারো কিনা? 10% ডিসকাউন্ট মানে এটাই বোঝায়, ধার্য মূল্য যদি 100 ইউনিট হয়, বিক্রয় মূল্য হবে 90 ইউনিট। এবার দেখো আমরা ধার্য মূল্য কিভাবে বার করব। ধার্য মূল্য বার করার জন্য একটা সমান সমান দিয়ে নিলাম। আচ্ছা, এদিকে লিখি, একটু ফাঁকা দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধার্য মূল্য মানে এমপি। হ্যাঁ, এমপি। চলো ভাই, এবার দেখো একটা জিনিস, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বার করার চেষ্টা করছি। তাহলে বিক্রয় মূল্যটা আমি উপরে লিখে নিব, খুব সিম্পল ভাই, যা দেওয়া আছে তাই উপরে বসিয়ে দাও। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, এখানে কি আছে? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য উপরে বসিয়ে দিলাম। বিক্রয় মূল্য 117 টাকা, উপরে যা বসাবে নিচেও তাই বসাবে, নিচেরটা বসাবে ভাই ইউনিট দিয়ে। বিক্রয় মূল্য কত ইউনিট, পার্সেন্ট ভেঙে কত ইউনিট পেলাম? 90 ইউনিট, নিচে 90। খুব সিম্পল, দেখো প্রত্যেকে বুঝতে পারবে। উপরেও যা বসাবে নিচেও তাই, উপরে বসাও রিয়েল ভ্যালু দিয়ে, রিয়েল ভ্যালু দিয়ে বিক্রয় মূল্য কত? 117, আর এদিকে পার্সেন্টেজ ভাঙিয়ে বিক্রয় মূল্য কত পেলাম? 90 ইউনিট। বুঝা গেল? যা তা, উপরে যা বসাবে নিচেও তা, উপরে বসানো হলো বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর সামনে কি বসিয়ে দিব? যেটা বার করতে চাচ্ছি। তাহলে কি বার করতে চাচ্ছি? ধার্য মূল্য। ধার্য মূল্য কত বলে দেখি? 100 ইউনিট, এটা সামনে। উপরে বিক্রয় মূল্য বসানো হলো, নিচেও বিক্রয় মূল্য, উপরেরটা রিয়েল ভ্যালু দিয়ে 117 টাকা, আর নিচেরটা ইউনিট দিয়ে 90 ইউনিট। আর সামনে কি বসাবো? ধার্য মূল্য বার করব, ধার্য মূল্য সামনে, যেটা বার করতে চাচ্ছি সেটার সামনে বসিয়ে দেব। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা?
উপরে যা বসাবো নিচেও তাই, আর যেটা দরকার সেটা সামনে বসাবো। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 9 দিয়ে 117কে ক্যান্সেল করলে 9 তেরো 117, তাহলে 13 আর 10 গুণ করলে 130 টাকা। এটা হলো ধার্য মূল্য, বুঝা গেল? তার মানে দ্রব্যের দাম লেখা ছিল 130 টাকা, কিন্তু 130 টাকায় বিক্রি করিনি, আমি জিনিসটার দাম লিখে রেখেছি 130, কিন্তু বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করলাম? 117 টাকায়। ওকে, আচ্ছা, এবার আমাকে বার করতে বলছে দ্রব্যের দাম কত বাড়িয়ে লিখে রাখা হয়েছে। দ্রব্য কেনা হয় 100 টাকায়, কিন্তু দ্রব্যের দাম আমি লিখে রাখছি কত টাকায়? 130 টাকা। বুঝতে পারো কিনা দেখো, কেনা হচ্ছে 100 টাকায়, 100 টাকায় কিনে আমি জিনিসের দাম 130 টাকা লিখে রেখেছি। তাহলে বলো দেখি কত টাকা বাড়িয়ে লিখে রাখলাম? 30 টাকা। কেনা হয় 100 টাকায়, দাম লিখে রাখছি 130 টাকা, তাহলে কত টাকা বাড়িয়ে লেখা হলো? তুমি বলবে 30 টাকা। এবার এই 30 টাকা যে বাড়িয়ে লেখা হয়, কার মধ্যে বাড়ানো হয় বলো দেখি? 100-র মধ্যে 30 বাড়ানো হচ্ছে, তাহলে এটাকেই আমি কি বলতে পারি? 30%। বলছে শতকরা কত বাড়িয়ে লেখা হচ্ছে, তাহলে 100-র মধ্যে 30 বাড়ছে, মানে 30% বাড়িয়ে লেখা হচ্ছে। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 4 নম্বরে কি বলছে? একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ডিসকাউন্ট দিয়ে, মানে ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? এখানেও দেখো সেম আগের মতোই 10% ডিসকাউন্ট দেবো, তারপরও আমার লস হবে না কিন্তু ভাই। কত পার্সেন্ট লাভ হবে? আমার 25% লাভ হবে। তো ছাড় আর লাভ যদি দেওয়া থাকে ভাই, দুটো জিনিস, তিনটে জিনিস লিখে নাও। সিপি, আচ্ছা ফাঁকা ফাঁকা দিয়ে লিখি ভাই, সিপি, তারপরে লিখে নাও এসপি, তারপরে লিখে নাও এমপি। যদি বলি বাংলায় কি হবে, তাহলে তোমরা বলবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সংক্ষেপে লিখে নিলাম ধার্য মূল্য। চলো, এখানে কি দেওয়া আছে বলো দেখি? ক্রয় মূল্য দেওয়া আছে 900 টাকা, আর কত পার্সেন্ট লাভ হবে, লাভ বা ক্ষতি এখানে মাঝখানে বসাও, 25% লাভ। বুঝা গেল? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মাঝখানে লাভটা বসিয়ে নাও, আর 10% ছাড় দেওয়া হবে, এটা বসিয়ে নাও বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের মাঝখানে। বুঝে গেল? আমরা নর্মালি ভাই ইউটিউবে আসি এন্টারটেনমেন্টের জন্য, তো আমি বলবো একটা কথাই তোমাদের, একটু ধৈর্য ধরো, একটু পেশেন্স সহকারে অঙ্কগুলো দেখো এবং প্র্যাকটিস করো, খুব ভালো হবে ফ্রেন্ডস। তোমার ফিউচারের জন্য, ব্রাইট ফিউচারের জন্য এতটুকু করতেই হবে ফ্রেন্ডস। মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো, আমি খুব সহজ ভাষায় এক্সপ্লেন করবো, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে ভাই। তো 900 টাকা ক্রয় মূল্য, এটার থেকে আমি বিক্রয় মূল্য বার করার চেষ্টা করি, পরে বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যাব। কিভাবে বার করব? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যেতে হলে দেখো, ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য উপরে বসিয়ে দাও 900, ক্রয় মূল্য 900 টাকা। এবার একটু আগে টেকনিক দেখলাম, উপরে যা বসাবো নিচেও কি বসাতে হবে তাই। উপরেরটা রিয়েল ভ্যালু 900 টাকা, আর নিচেরটা ইউনিট দিয়ে বসাবো। উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য ভাই। ক্রয় মূল্য ইউনিট দিয়ে যদি বার করি, 25% লাভ মানে কি? তুমি বলবে ক্রয় মূল্য যদি 100 ইউনিট হয়, বিক্রয় মূল্য কত? 25 ইউনিট লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য 125 ইউনিট। এতদূর আশা করি তোমরা প্রত্যেকে জানো। কেনা দাম 100 ইউনিট, লাভ হবে 25 ইউনিট, বিক্রয় মূল্য 125 ইউনিট। এটা মনে মনে ভাঙানোর চেষ্টা করবে। 25% লাভ মানে ক্রয় মূল্য 100 ইউনিট, বিক্রয় মূল্য 125 ইউনিট। আমি যদি বলি 20% লাভ, সঙ্গে সঙ্গে তুমি মাথায় কাটাবে, ও ক্রয় মূল্য 100 ইউনিট, বিক্রয় মূল্য 120 ইউনিট। সিম্পল। এখানে ক্রয় মূল্য 100 ইউনিট, 25 ইউনিট লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 25, অর্থাৎ 125 ইউনিট। তো উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর সামনে কি বসাবো? যেটা বার করতে চাচ্ছি, এসপি মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 125। বুঝে গেল? উপরেও যা বসাবে নিচেও তা, হাতিয়ার রেডি। এবার কি করতে চাচ্ছি, এটা জাস্ট এনে সামনে বসিয়ে দাও। আমি বিক্রয় মূল্য বার করতে চাচ্ছি, বিক্রয় মূল্যটা সামনে বসিয়ে দাও। বিক্রয় মূল্য কত ইউনিট? 125 ইউনিট। তাহলে এখানে ক্যান্সেল করলে 0 0 ক্যান্সেল, এক তো না লিখলে হয়। 9 দিয়ে গুণ করলে ভাই 9 5 9 45-এর 5 থাকবে 4, 9 12 108, আর 4 112। তার মানে ফ্রেন্ডস বিক্রয় মূল্য কত বের হয়ে গেল? 1125 টাকা। এবার বিক্রয় মূল্য থেকে আমি কোথায় যাব? ধার্য মূল্যে। কিভাবে যাব? বিক্রয় মূল্য আছে 1125, এটা উপরে বসিয়ে দাও, 1125 টাকা, এটা উপরে। তাহলে উপরে বিক্রয় মূল্য বসালে নিচেও বিক্রয় মূল্য। সিম্পল, উপরে যা নিচেও তা, উপরে যা নিচেও তা। উপরেও বিক্রয় মূল্য 1125, নিচে বসাবো বিক্রয় মূল্য ইউনিট দিয়ে। কিভাবে বার করব দেখো, 10% ছাড় মানে আমরা জানি ধার্য মূল্য যদি হয়, ধার্য মূল্য 100 ইউনিট, এটা মনে মনে ভাঙাবে। 100 ইউনিট যদি ধার্য মূল্য হয়, 10 ইউনিট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার মানে বিক্রি করব 90 ইউনিটে, তাই না?
এটা মাইন্ডে ক্যালকুলেশন করবে। আমি যদি বলি 20% ডিসকাউন্ট, কি বলবে তুমি? ও 100 ইউনিট ধার্য মূল্য, 20 ইউনিট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার মানে বিক্রি করবো 80 ইউনিটে। এবার 10% ডিসকাউন্ট মানে তুমি বলবে ধার্য মূল্য মানে লেখা দাম 100 ইউনিট, 10 ইউনিট ডিসকাউন্ট, তার মানে বিক্রি করবো 90 ইউনিটে। এবার উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য 90 ইউনিট, আর সামনে কি বসাবো? উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, উপরে রিয়েল ভ্যালু দিয়ে, নিচে ইউনিট দিয়ে, আর সামনে কি বসাবো? যেটা চাচ্ছি এটা যার সামনে বসিয়ে দাও। কি চাচ্ছি? ধার্য মূল্য, ধার্য মূল্য 100 ইউনিট, এটা সামনে। তাহলে 0 0 ক্যান্সেল, 9 দিয়ে এটাকে কাটতে পারি, তাই না? 9 কে 9 থাকবে 3 32, তাই তো? 3 নং 27 থাকবে, 9 তেরং 9 12 108, সরি 9 12 108 থাকবে 4 45, 5 নং 45, 125, 125 আর 10 গুণ করলে 1250 টাকা। তার মানে দ্রব্যটির ধার্য মূল্য বা লিখিত মূল্য 1250 টাকা, এটাই বার করতে বলছে। তার মানে এটাই অ্যান্সার, আশা করি ক্লিয়ার। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 5 নম্বরে কি বলছে? এক ব্যক্তি দুটি বাইসাইকেলের প্রতিটি 1000 টাকায় বিক্রি করে একটিতে 25% লাভ ও অপরটিতে 25% ক্ষতি করলো। একটিতে 25% লাভ হচ্ছে, আরেকটিতে 25% ক্ষতি হচ্ছে। সমগ্র ব্যবসাতে মোটের উপর শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো এটা আমরা একটা বিশেষ অ্যাপ্রোচ ইউজ করবো, খুব ইম্পর্টেন্ট টাইপ। এটা এবার এই পুলিশের পরীক্ষায় এসেছিল। দেখো দুটি দ্রব্য আছে, প্রত্যেকটি 1000 টাকায় বিক্রি করব। এখানে দুটো দ্রব্য আছে। প্রথম দ্রব্যের বিক্রয় মূল্য কত? 1000 টাকা। আর দ্বিতীয় দ্রব্যের বিক্রয় মূল্য কত? 1000 টাকা। দুটো দ্রব্যের বিক্রয় মূল্য সেম। আমি যদি বলি প্রথমটির বিক্রয় মূল্য কত? 1000, দ্বিতীয়টির বিক্রয় মূল্য 1000, দুটোর বিক্রয় মূল্য সেম। আর প্রথমটায় কত পার্সেন্ট লাভ হচ্ছে? প্রথমটায় লাভ হচ্ছে 25% লাভ, আর দ্বিতীয়টায় হচ্ছে 25% ক্ষতি। এই ধরনের যখন অ্যাপ্রোচ পাবো, দুটো বিক্রয় মূল্য সমান, প্রথমটার বিক্রয় মূল্য 1000, দ্বিতীয়টাও 1000, বোঝা যাচ্ছে দুটোর বিক্রয় মূল্য সমান, তখন আমরা একটা বিশেষ অ্যাপ্রোচ দিব। খেয়াল করো, দুটোর বিক্রয় মূল্য সমান। আরেকটা জিনিস খেয়াল করো, দুটোর লাভ বা ক্ষতির পরিমাণ, একটাই লাভ একটাই ক্ষতি। আরেকটা জিনিস খেয়াল করো, দুটো পার্সেন্টেজ যেন সমান হয়। নর্মালি সমানই দেওয়া থাকে এই ধরনের অঙ্কে। একটাই 20% লাভ তো একটাই 20% ক্ষতি, একটাই 10% লাভ একটাই 10% ক্ষতি। পার্সেন্ট দুটো ইকুয়াল হবে, কিন্তু একটা লাভ হবে একটা ক্ষতি। যেমন এখানে 25% লাভ 25% ক্ষতি। পার্সেন্ট দুটো নাম্বারটা সেম হবে, একটা লাভ একটা ক্ষতি। বুঝতে পারছো? 25% এখানেও 25%, একটা লাভ একটা ক্ষতি, আর বিক্রয় মূল্য দুটো সমান। তখন একটা বিশেষ অ্যাপ্রোচ ইউজ করব। তখন খেয়াল রাখবে সব সময় মোটের উপর ক্ষতি হবে সব সময়, অলওয়েজ। এই ধরনের ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান, আবার একটাই লাভ হচ্ছে একটাই ক্ষতি হচ্ছে, এবং পার্সেন্ট দুটো সমান, তখন মোটের উপর অলওয়েজ সব সময় ক্ষতি হবে। আর কত পার্সেন্ট ক্ষতি হবে? সূত্রটা হচ্ছে পার্সেন্ট দুটোর গুণফল বাই 100। খুব সিম্পল, পার্সেন্ট দুটোর গুণফল বাই 100। 25 গুণন 25, নিচে 100। তাহলে 25 25 গুণ করলে 625, আর নিচে 100, এত পার্সেন্ট। এবারে 100 দিয়ে ভাগ করলে আমরা জানি 2 ঘর আগে দশমিক হয়, তার মানে 6.25%। বুঝা গেল? দুটো শূন্য 2 ঘর আগে দশমিক, 6.25%। এত পার্সেন্ট কি হবে? ক্ষতি। তো এই ধরনের যখন অঙ্ক বলবে দুটোর বিক্রয় মূল্য সমান, একটাই লাভ হচ্ছে একটাই ক্ষতি, এবং পার্সেন্ট দুটো ইকুয়াল, তখন এই টেকনিক, পার্সেন্ট দুটোর গুণফল বাই 100 কত হচ্ছে? 6.25%। এত পার্সেন্ট কিন্তু ভাই কি? ক্ষতি। কি হবে? ক্ষতি। কখনোই লাভ হবে না, সবসময় ক্ষতি। কত পার্সেন্ট? পার্সেন্ট দুটোর গুণফল বাই 100। ক্লিয়ার ভাই? তো ভাই আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ক্ষতির পার্ট 5 নিয়ে। তো এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটির অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ভাই, আজকে এখানেই শেষ করছি।